প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাথরুমে যাওয়া, সমস্ত কাচাকুচি করে বাথরুম ধুয়ে স্নান টান সেরে ঠাকুরের কাছে চলে আসা। তোমরা দেখলে এটা আমার ছোট্ট পুচু, মানে ছোট্ট গোপু। আমি গোপালকে পুচু ডাকি। আর এই যে আমার রাধা গোবিন্দ। তো এই রাধা গোবিন্দকে আমি কি বলবো, আমি স্বপ্ন দেখেছিলাম জানো তো। তো তারপর থেকে আমার বাড়িতে নিত্য প্রতি বছর আর কি রাধারানীর পুজো হয় আর নিত্য সেবা হয়। এরপরে থাকে আমার অ্যাফার্মেশন, মানে জল নিয়ে, খাবার জল নিয়ে। কখনো কখনো এমনি খাবার জল নিয়ে করি, কখনো কখনো ঠাকুরকে যে জলটা আমি নিবেদন করি আমার গোপালকে, রাধা গোবিন্দকে, সেই জলটা দিয়ে নিয়েও করি। অ্যাফার্মেশন বলতে ঈশ্বরকে ধন্যবাদ জানানো, এক গ্লাস জল নিয়ে প্রত্যেকটা জিনিসের জন্য। মানে আমি যে আজকে নতুন করে একটা দিন পেলাম, আমাকে যে ভগবান আরেকটা সুযোগ দিল, বা আমি যা কিছু সারা জীবনে পেয়েছি না পেয়েছি সমস্ত কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো, বলতে পারো গ্র্যাটিটিউড জানানো। তো এই গ্র্যাটিটিউড যদি তুমি প্রতিদিন জানাতে পারো, তোমার লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে। জীবনে অনেক ভালো কিছু পরিবর্তন তুমি দেখতে পাবে। আমি পেয়েছি, আমার সাথে অনেক ভালো কিছু হয়েছে, যে কারণে আমি প্রতিদিন সকালে অ্যাফার্মেশন করি এক গ্লাস জল নিয়ে, কিংবা অনেক সময় ঠাকুরের জলটা যেহেতু ওটা অলরেডি এনার্জাইজ করা থাকে, তো সেই জন্য সেই জলটা নিয়েও অ্যাফার্মেশন হয়। তো যাই হোক, তোমরা দেখতে পেলে আমি তো চা একটু অন্য পদ্ধতিতে করি, আগে লিকার করে নিয়ে তারপর দুধটা মেশাই। তো ওই যে সকালের চা আমার রেডি হয়ে গেছে। সকালের চাটা খেয়ে নিয়ে তারপরে চলে যাব সোজা রান্নায়। গতকাল আমি যে রান্নার ভিডিওটা করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকের ভ্লগে শেয়ার করব ঠিক করেছি। তো যাই হোক, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আরে গতকাল তো আমার রান্নার ভিডিওটা দেওয়াই হয়নি, তোমাদের খেতে বসে বলেছিলাম আমি রান্নার ভিডিওটা দেবো। যাই হোক, দেখছো কড়াই আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি একটা কুমড়োর ছেঁচকি বানাবো বলে। তো দেখো কুমড়োগুলো কুচিয়েছি, আমার ক্যালকুলেশন একটু ভুল হয়ে গেছে, ছোটো কড়াইটাতে বসিয়েছি, ফলে সমস্ত কুমড়োগুলো একদম উপচে পড়ে গেছে। তো যাই হোক, জায়গাটা পরিষ্কারই আছে, কারণ আমার প্রতিদিনই গ্যাসের চারপাশটা, গ্যাসের মানে ওভেনটা সমস্ত প্র্যাকটিক্যালি সকালবেলা মাজা হয়। তো যে কারণে ওইগুলো তুলে তুলে আমি দিয়ে দিলাম পরিষ্কার জায়গা বলে। আর একদম দেখো উপচে গেছে, উপুর ছাপুর হয়ে গেছে। তো যাই হোক, এটাকে এখন মজাতে হবে, মানে একটু যদি চাপা দিয়ে রাখা যায় তাহলে এটা মজে যাবে। আর এদিকে আর এখন মাছের ঝোল করব বলে আমি পটলটাকে ভাজা বসিয়েছি। আগে পটলটাকে একটু ভেজে নিয়েছি হালকা হালকা লাল লাল করে, কারণ এই গরমকালে না হালকা এই সবজি দিয়ে মাছের ঝোলটা খুব ভালো লাগে। গরমকাল পড়ে গেছে, কাজে রিচ রান্নাটা এখন একটু কমই হচ্ছে। তো কিছুই না, ওই আলু দিয়ে পটল দিয়ে বড়ি দিয়ে মানে 5 ফোড়নের একটা মাছের ঝোল করব। মশলা সেরকম কিছুই দেবো না, কাঁচা লঙ্কা টমেটো তোমরা দেখতেই পাবে। কিন্তু আমার রান্নার একটু জুৎসই ব্যাপার আছে, যেমন তেমন করে আমি ওই রান্না করতে পারি না। একটু আলু পটল আলাদা আলাদা করে ভেজে নিই, মানে পটলটা আগে ভেজে নিলাম, এরপর আলুটা দিলাম, আলুটাও ভাজা হবে সাথে পটলটাও ভাজা হবে। তো একটু চাপা দিয়ে রাখলাম, তাতে কি হয় তরকারিটা খুব ভালো মজে আর বেশ স্বাদ হয়, মানে সবজির মধ্যে তেলের ভাজা ব্যাপারটা ঢোকে আর কি। তো যাই হোক, দেখছো লাল করে মানে আলু পটল দুটোই কিন্তু বেশ সুন্দর ভাজা হয়েছে। তো একটু ভালো করে আলু পটল ভালো করে যাই রান্না করো না কেন একটু তেলে ভালো করে ভেজে নিলে রান্নার কিন্তু স্বাদটা বাড়ে। আর তোমরা দেখেছো এর আগে আমি যতবারই তোমাদের সাথে রান্না শেয়ার করেছি আমি কতটা ভাজি, মানে সবজি বলো বা যেটাই থাকে ভাজা কষা, এগুলো একটু আমার বেশি লেগেই যায়। তো যাই হোক, 5 ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিয়ে মাছের ঝোল বলছিলাম। আর এই যে তোমরা দেখলে বড়িটাকে সুন্দর করে একদম মুচমুচে করে ভেজে রেখেছি। আর এই যে টমেটো কাঁচা লঙ্কা, আর কোনো মশলা জিরে আদা কিচ্ছু না, একদম হালকা মাছের ঝোল। আর এই যে আমাদের 3 জনের 3 পিস মাছ নিয়ে নিয়েছি, ভেজে রেখে দিয়েছি। তো যাই হোক, এটা একটু ভালো করে এবার টমেটোটাকে মজাতে হবে। এছাড়া নুন হলুদ এগুলো তো কমন ব্যাপার, ওগুলো আর আলাদা করে ভিডিও করা হয়নি, রান্না করতে করতে ভিডিও করতে হয় জানোই। তো মাছের ঝোল দেখো আমার ফুটে গেছে। তো এই যে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম আর সেই সাথে ভাজা মাছগুলো, আর একটু হালকা ফুটে গেলে পরে আমি কিন্তু মাছের ঝোলটাতে একটু গুঁড়ো গরম মশলা দেবো, তাতে কি হয় একটা সুন্দর ফ্লেভার আসে। তো দেখো আমার মাছের ঝোল কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে। আর এই দেখো শাহি গরম মশলা একদম একটুখানি রয়েছে, বেশি নেই। যাই হোক, ওটাই দিয়ে দিলাম, তাতে কি হবে একটা সুন্দর ফ্লেভার আসবে মাছের ঝোলে। তো আমার মাছের ঝোল কিন্তু পুরো রেডি হয়ে গেছে। গরমকালে এরকম হালকা মাছের ঝোল রান্না করবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। আর এবারে চলে আসি কুমড়োর অবস্থা কি দেখি।
তো যাই হোক, কুমড়োটা কিন্তু চাপা দিয়েছি, অর্ধেকটা মজেছে, আর একটু মজবে, ভালো মতো মজে গেলে পুরোটা একদম ঠিকঠাক হয়ে যাবে। তো যাই হোক, আবার একটু চাপা দিয়ে দিলাম। দেখো চাপাটা তুলে এই দেখো কুমড়ো আমার পুরো মজে গেছে। আর এই কুমড়ো ছেচকিটাও কিন্তু গরমকালে খুব ভাল লাগে, বললাম না এই ধরনের হালকা রান্না কিন্তু আমাদের গরমকালেই ম্যাক্সিমাম হয়। কিচ্ছু না, এটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন আর নুন মিষ্টি ব্যালেন্স করে, মানে যে যেরকম স্বাদের। তবে এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। যাই হোক, কুমড়ো ছেঁচকিও অলমোস্ট রেডি হয়ে এসছে, আর একটু ভাজা ভাজা হবে, ওই জল জলে ব্যাপারটা থাকবে না। আর এদিকে দেখো আমার একটু আম ডাল সিদ্ধ করা ছিল ফ্রিজে, আগের দিন করেছিলাম, তো সিদ্ধ করা অল্প আম ডাল ছিল। তো আম ডালটা বানাবো বলেই কুমড়ো ছেঁচকিটা করলাম, কারণ আম ডালের সাথে কুমড়ো ছেঁচকিটা খুব ভালো লাগে। এই দেখো এদিকে কিন্তু কুমড়োটা পুরো একদম ভাজা ভাজা হয়ে গেছে, ভীষণ ভালো লাগে, হালকা মিষ্টি মিষ্টি হবে একটু খেতে, কিন্তু তবেই ভালো লাগে। আর শুকনো লঙ্কা ফোড়নে, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবে আর কি, ঠিক আছে। তো টক ডালের সাথে কিন্তু এই কুমড়ো ছেঁচকিটা করে দেখবে, গরমকালে ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, আমার কুমড়ো ছেঁচকিও মোটামুটি রেডি হয়ে গেছে। আর ওদিকে আম ডালটাও বসিয়ে দিয়েছে। আম ডালে 5 ফোড়ন আমরা দিই সাধারণত, শুকনো লঙ্কা 5 ফোড়ন। তো যাই হোক, খেতে বসে গেছি। তো চলো, তোমাদের গতকাল বলেছিলাম কি রান্না করেছি দেখাবো, রান্না দেখিয়েছি, কিন্তু একটা জিনিস দেখানো হয়নি, চলো পুরোটাই দেখে নাও তোমরা। তো আমি এই যে দেখো ভাত নিয়ে বসে গেছি, ভাতের সাথে এই যে আম ডালের সাথে, টক ডালের সাথে এই যে কুমড়ো ছেঁচকি, আর এই যে আলু সেদ্ধ মাখাটা কিন্তু দেখানো হয়নি। তোমরা ভাবছো আলু সেদ্ধ আবার আলাদা করে কি দেখানোর আছে? আছে। এই আম ডালের সাথে আলু সেদ্ধটা না তোমরা একটু অন্যভাবে মাখবে, মানে সাদা জিরে আর শুকনো লঙ্কা সর্ষের তেলে ভেজে সেটা দিয়ে যদি আলু সেদ্ধ মাখা হয়, এই আম ডালের সাথে মানে উপারেও লাগে। আর সেই সাথে এই যে কুমড়ো ছেঁচকি আম ডালের সাথে একদম জমে যাবে। আর এই যে সবজি দিয়ে মাছের ঝোল, তোমরা তো দেখেইছো। এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার দাবার। তো চলো লাঞ্চটা একবার দেখে নাও। ভাতের সাথে আছে আম ডাল আর শুকনো লঙ্কা সাদা জিরে দিয়ে মাখা আলু সেদ্ধ, এটাই দেখানো হয়নি। তো যাই হোক, আর সেই সাথে কুমড়োর ছেঁচকি আর এই যে সমস্ত সবজি দিয়ে একটা মাছের ঝোল, দুপুরবেলা গরমকালের হালকা পাতলা খাওয়া। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। গাইস, খেতে বসেছি, আমি আছি, আর এখানে এই যে তোমরা দেখো এই যে অরূপ আছে। খেয়ে নিই, তারপর কথা হবে, ঠিক আছে? চলো পরে ফিরে আসছি। তো আজকে কিন্তু সন্ধ্যাবেলার চাটা আমি কিন্তু একটু দেরিতেই খাচ্ছি, কারণ মিমি কলেজ থেকে ফিরলো। অন্যান্য দিন ফিরেই ও পড়াতে চলে যায়, ফলে ও বাড়িতে আর চা খায় না। কিন্তু ওদের কলেজে আজকে একটা প্রোগ্রাম ছিল, ফিরতে ফিরতে প্রায় 8টা বেজে গেছে। তো ওই জন্য আমরা ওর জন্যই ওয়েট করছিলাম, কারণ অনেক দিন আমরা একসাথে চা খাই না। তো আজকে যেহেতু বাড়ি আছে, তাই এই স্কোপটা আমরা হাতছাড়া করলাম না। আজকে আমরা তিনজনে অনেক দিন বাদে একসাথে চা খাবো, ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ একটা এক্সাইটমেন্ট লাগছে। আজকে অনেক দিন বাদে সন্ধ্যাবেলার চাটা তিনজনে একসাথে খাচ্ছি। মিমি তো প্রতিদিন কলেজ থেকে এসে পড়াতেই চলে যায়। আজকে ওর কলেজে একটা প্রোগ্রাম ছিল, মানে ওদের 1 সপ্তাহ ধরে একটা প্রজেক্ট চলেছে, তো আজকে ফাইনাল ছিল। তো এই এখন 8টা বাজে ঘড়িতে, সন্ধ্যে 8টায় ও সবে বাড়িতে ঢুকলো। তো আজকে ওই জন্য কোচিংয়ে পড়াতে যায়নি। তো খুব ক্লান্ত, আর যাওয়ার সময় বৃষ্টিতে ভিজে গেছে, সারাদিন প্রচুর পরিশ্রম গেছে। তো আমরা ওর জন্য ওয়েট করছিলাম, ও আসলো, তারপর একসাথে চা খাচ্ছি। ভালো লাগছে, কারণ এখন একসাথে তিনজনে চা খাওয়া হয়ই না। তো এই সময়টা আমাদের কাছে ভীষণ একটা, মানে কি বলবো, কোয়ালিটি টাইম বলতে পারো। এই যে সন্ধ্যাবেলার চাটা তিনজনে একসাথে খাওয়া, বা তিনজনে কোনো একটা টাইম একসাথে হওয়া, বা কিছু ছোটোখাটো আনন্দ, আমাদের ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে আমরা ভীষণ আনন্দে থাকি, জানো তো। এই ছোটো ছোটো খুশি বা কিছু কোথাও গেলাম একসাথে, এই মুহূর্তগুলো ভীষণ দামি। কারণ আজকে তিনজনে একসাথে আছি, ভবিষ্যতে তো আর এরকম একসাথে থাকবো না, একদিন না একদিন তিনজন তিন দিকে চলে যাব, ভাবলেই মন খারাপ হয়ে যায়, তাই না?
তো এরপর আমাদের মা মেয়েতে মিলে তোমাদেরকে একটুখানি গুড নাইট বলবো বলে চলে আসলাম ক্যামেরার সামনে। আর তার মধ্যে বলেই চলেছে, তুমি আমাকে মা আজকাল আর আদর করো না। সবসময় এই বায়নাটা করে, আর সবসময় কিন্তু ওকে আমি প্রচুর আদর করি, তবুও বায়নার শেষ নেই। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, গুড নাইট।